আমার সোনার বাংলায় আবু সাইদ মুক্ত, আবু সাইদের বাংলায়, আমার সোনার বাংলায় 1 2 3 4 আসলে সচিবদের আর ওনাদের পিএসদের তালবাহানার কারণে আমাদের যৌক্তিকভাবে কোনো উপদেষ্টার সঙ্গে এখন পর্যন্ত বসা হচ্ছে না। আমাদের দাবি যদি অযৌক্তিক হয় আমরা 5 মিনিটে প্রেস ক্লাব ছেড়ে দেব, আর যদি আমাদের দাবি যৌক্তিক হয় তাহলে আমাদের দাবি মেনে নিন, আমরা প্রেস ক্লাব ছেড়ে চলে যাব। কিন্তু এই প্রহসন আগামী 42 দিন ধরে, গত 42 দিন ধরে একের পর এক চলতে আছে। বলতেছে যে প্রশাসনে আজকে ফাল উঠাবে, কালকে ফাল উঠাবে, কিন্তু স্মারকলিপিতে আমাদের দেওয়া যে 90 থেকে 94 যারা প্রকৃত করোনাকালীন ক্ষতিগ্রস্ত, ব্যাকডেট বঞ্চিত, এদের এই ব্যাকডেট ন্যূনতম 3 বছর দিয়ে আমাদের ঘরে ঘরে রাস্তা পরিষ্কার করুন। বারবার বলার পরেও কোনো উপদেষ্টা এটা আমলে নিচ্ছে না। এখন ওনাদের এই 5 জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের রক্তের উপর দিয়ে এই উপদেষ্টা পরিষদকে বসানো হয়েছে। আমাদের এই যৌক্তিক দাবি যদি ওনারা মেনে না নেয় তাহলে আমরা আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি, যেহেতু কোনো উপদেষ্টার কানে পৌঁছতেছে না, আমরা চাচ্ছি যে আমাদের এই যৌক্তিক দাবিটা আমরা প্রধান উপদেষ্টার কানে পৌঁছাবো। কর্মসূচি কি হবে? পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। এখানে অফিস আমাদের চেষ্টা করছি, আপনারা এখানে অবস্থান করতে পারবেন না। কোনো স্লোগান মিছিল এখানে করার মতো পরিবেশ এটা না বা জায়গা না। আপনারা দ্রুত এখান থেকে যদি চলে না যান তাহলে আপনারা বল প্রয়োগ করতে বাধ্য হবো। আপনাদের প্রতি এটা সর্বশেষ ওয়ার্নিং, আপনারা এখান থেকে না সরলে এটা নিষিদ্ধ এলাকায় আমরা বল প্রয়োগ করতে বাধ্য হবো। আমরা একটু কথা বলতে চাই স্যার, আপনার সাথে একটু পুলিশ দিয়ে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন, হামলা করে এখানে কোনো প্রকার লাঠিচার্জ করবেন না। আমাদের দাবি যৌক্তিক এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে, মহলে আলোচনা হচ্ছে। মিডিয়া ভাইটাকে বলবো আমাদের যৌক্তিক দাবিতে পুলিশ যদি অবৈধভাবে হামলা করে